শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক গর্হিত কোনো আচরণ করা যাবে না। শিক্ষার্থীকে মাত্রাতিরিক্ত শাসন করা থেকে একদম বিরত থাকে। কারো মনে মনে যদি এরকম থাকে যে উস্তাদজি মারা ছাড়া পড়াবো কীভাবে, আল্লাহর হস্তে ভাই আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি আমাদেরকে সময় দেন, আমরা একজন উস্তাদ নেই, আপনি এই জগৎটাই ছেড়ে দেন। খামাখা আমাদেরকে বিপদে ফেলায় লাভ নেই, বা অন্য একটা প্রতিষ্ঠানকে বিপদে ফেলে কি নাই লাভ নেই। এটা হাসবেন না ভাই, এটা হাসা না। আমরা এর আগে কাজ না করলে পুরস্কার দিছি, হাদিয়া দিছি, যার মাইরের অভ্যাস কোনোভাবেই তাকে ফিরানো যায় না। এই জন্য আমাদের এখন উসুল আপনি মারবেন, এর বিপরীতে আপনাকে মারা হবে। অভিভাবককে না জানিয়ে শিক্ষার্থীদের চুল কেটে দিবেন না। নুরানি হেফসখানা, এটা আমরা দাওয়াতি মেজাজ, কি মেজাজ? চুল বড় কাটা যাবে না, নসিহা দেওয়া যাবে। শিক্ষার্থীদের সামনে সরাসরি বা ইঙ্গিতে প্রতিষ্ঠান অথবা অন্য কোনো শিক্ষকের সমালোচনা করবেন না। এমন কিছু ভুল আছে আসাতেজায়ে কেরাম বেখেয়ালের বসে তা বারবার করে বসেন, যার ফলে তার এবং প্রতিষ্ঠানের বদনাম হয়। আমরা যদি এই ভুলগুলো থেকে সতর্ক থাকি তাহলে অনেক বিব্রতকর পরিস্থিতি থেকে বেঁচে থাকতে পারবো। সবাই মাইন্ডসেট আপ নিতে হবে যে আমরা এই ভুলগুলো থেকে বেঁচে থাকবো। একই ভুল আমাদের বারবার হচ্ছে। শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক গর্হিত কোনো আচরণ করা যাবে না। আমাদের আবু হুরায়রাতে পরে এমন কোনো শিক্ষক এটা জানে না যে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক কোনো কি করা যাবে না। অসৌজন্যমূলক আচরণের একটা উসুল হইল, এমন কোনো কাজ, এমন কোনো কথা বাচ্চাকে বলা যাবে না যেটা মানুষের শুনলে আপনি লজ্জিত হন। গরু বলা, ছাগল বলা, আপনি চিঙ্গি লাগায় রাখছেন। একজন শিক্ষক হিসেবে একটা বাচ্চাকে আপনি থ্রির পরে হাতের তলায় 2টা বাড়ি দিতে পারেন, এটা আপনার অধিকার আছে সহনীয় পর্যায়ে। বাট অসৌজন্যমূলক কোনো আচরণ কি করা যাবে না, করা যাবে না। যে আচরণ আপনার সাথে করা হলে বা আপনার সন্তানের সাথে করা হলে আপনার কাছে অস্বাভাবিক মনে হবে, সেটা অন্যের সাথে করে কেন অযথা বিপদ ডেকে আনবেন। শিক্ষার্থীকে মাত্রাতিরিক্ত শাসন করা থেকে একদম বিরত থাকুন। এ ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স। কারো মনে মনে যদি এরকম থাকে যে উস্তাদজি মারা ছাড়া পড়াবো কীভাবে, আল্লাহর হস্তে ভাই আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি আমাদেরকে সময় দেন, আমরা একজন উস্তাদ নেই, আপনি এই জগৎটাই ছেড়ে দেন। জি উস্তাদজি, খামাখা আমাদেরকে বিপদে ফেলায় লাভ নেই, বা অন্য একটা প্রতিষ্ঠানকে বিপদে ফেলে কি নাই লাভ নেই। প্রতিনিয়ত এরকম খবর সংবাদ সোশ্যাল মিডিয়া আসতেছে, আমরা দেখতেছি। আর এরকম প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বর্তমান সময়ে মিডিয়া একটু বেশি সচেতন। কারণ হইল প্রাইমারি স্কুল বলেন, প্রাইভেট স্কুল বলেন, সব স্কুলের চেয়ে ছাত্রের চাপ সবচেয়ে বেশি কোথায়? এটা কত বড় একটা গ্রোথ আপনার মানুষের ইসলামিক শিক্ষার দিকে। পরিকল্পিতভাবে অনেক পুরান ভিডিও, পুরান বিষয় এগুলো ফেসবুকে ভাইরাল করা হচ্ছে। মানুষের যে আবেগ অনুভূতি এটা যেন নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদের কত বেশি সতর্কতা প্রয়োজন, ঠিক না? তো আমরা ভাই শতভাগ সতর্ক থাকবো। তো শাসনের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। কোনো শিক্ষক শিক্ষিকা যদি কাউকে মারামারি করে, এটার বদলে মাইরের বদলে মাইর। এটা হাসবেন না ভাই, এটা হাসা না। আমরা এর আগে হাদিয়া দিছি, কাজ না করলে পুরস্কার দিছি, কোনোভাবেই যার মাইরের অভ্যাস তাকে ফিরানো যায় না। তাকে যদি আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে ওয়াজ করান, তাও সে কি হয় না। এই জন্য আমাদের এখন উসুল আপনি মারবেন, এর বিপরীতে আপনাকে মারা হবে। কারণ না মেরে পড়ানো যায় না। তাহলে আপনি এই কাজ করতে আসছেন কেন ভাই? কার বাচ্চার গায়ে আপনি হাত তুলেন? সে পুলিশের পোলা না কি এর পোলা, কোনো জানা নাই শোনা নাই, এই জন্য মারা যাবে না কেন? শরঈ দিক থেকেও যেমন বিধিনিষেধ আছে, সামাজিকভাবেও এটা চরম গর্হিত কাজ। আল মাউসুয়াতুল ফিকহিয়া কিতাবে আছে, পিতার অনুমতিক্রমে তালিমের উদ্দেশ্যে শিক্ষক বাচ্চাকে প্রহার করতে পারবে, অন্যথায় নয়। কোনো বাবা আমাদেরকে এখানে মাইরের জন্য আমাদেরকে এজাজত দেয়নি। প্রহারের পরিমাণ সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক মিকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়াকা আন তাজরিবা আকসারা মিন সালাফিন ফাইন্নাহু ইন ফাআলতা ফাইন্নাল্লাহা ইয়াখুযুকা বিযালিক। 3-এর অধিক প্রহার করা থেকে বিরত থাকো, কারণ যদি তুমি 3বারের বেশি প্রহার করো তবে আল্লাহ তাআলা তোমার থেকে এর বদলা দিবেন। এটা কাদের জন্য? যার বয়স 15-এর উপর। কতর উপর? কত ভাই? প্লে নার্সারি 1, 2, 3, 4 এর বাচ্চা, অর্থাৎ যে বালেগ হয়ে গেছে তার জন্য। বালেগ হয়ে গেছে এমন একটা বাচ্চাকে যদি আমরা প্রহার করতে চান তাহলে কয়টা? 3টা। যে কাজ করলে দুনিয়া আখিরাতে সবখানি বিপদ, সে কাজ কেন করবেন? কখনো অসতর্কতা বশত শিক্ষার্থীকে প্রহার করে ফেললেও শিক্ষার্থীকে বলবেন না সে যেন বাসায় না জানায়। এটাকে চরম ভুল। মাইরা আবার বলা, বাসায় বলিও না। হ্যাঁ,
এতে শিক্ষার্থীর কাছে আপনার ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হবেই, সেই সাথে যে উদ্দেশ্যে তাব্বি করেছেন সেটাও বিফলে যাবে। প্রহার করার পর কর্তৃপক্ষ তলব করলে অস্বীকার করে কেটে পড়তে চাইবেন না, এটাও একটা কোনো কারণে মারছেন, ভুল হয়ে গেছে, এখন এটাকে ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করবো না, ঠিক আছে ভাই? শিক্ষার্থীর কাছে অথবা অভিভাবকের কাছে সোয়াল তো নয়, সোয়ালের ভানও করবেন না। কোনো শিক্ষার্থীর কাছে টিফিন হচ্ছে, আপনি একটু টিফিন খাইতেছেন, ঠিক না ভাই? টিফিন হচ্ছে, আপনি একটু নুডলস খাই, একটা কমলার কুয়া খাইলেন, একটা আপেল আনছে, আপেলের একটা কুয়া খাইলেন, এটা ভাই গর্হিত কাজ। শিক্ষার্থীদের সামনে মোবাইলে গেমস খেলা, ব্রাউজ করা অথবা উচ্চ আওয়াজে ভিডিও দেখা থেকে বিরত থাকুন। আপনি একান্ত মোবাইল এডিক্টেড, মোবাইল কি? আপনি মোবাইলের মানে আসক্ত, আপনি মোবাইল রুগী, নিজের প্রতি ফোকাস নাই, মোবাইলের প্রতি ফোকাস। কিছু করার নাই ভাই, যেহেতু আপনি ভালো একটা সমাজে ঢুকে গেছেন। এখন আপনি পাবজি খেলেন, এটা বাচ্চা বাসায় গিয়া বলে। আপনার আর কি বলবো ভাই, দুঃখের কথা বলতে হয়, এমনও শিক্ষক শিক্ষিকা আছে, ওনার অবৈধ সম্পর্ক উনি ছাত্রীর সাথে আলাপ করে। ওনাকে সতর্ক করা হয়েছে, ওই ছাগলে ছাত্রীকে আবার জিজ্ঞেসে, তুমি কইলা কেন? ভাই মানে মানিজ্যত আর আমাদের থাকলো না, মানে মানিজ্যত যে একটা জিনিস, এটা কি এটা নাই, এগুলো আকল দেয় কি নাই, আকল নাই। এই লোক জীবনে যেখানে যাবে ওই জায়গায় সে বিপদগামী হবে। এই জন্য ভাই, এই শিক্ষার্থীদের সামনে আপনি মোবাইল দেখবেন না। শিক্ষার্থীদেরকে একেবারেই তুই সম্বোধন, মানে একেবারেই তুমি না বলা। ভাই শিক্ষকতা হিসেবে আপনার মনে রাখতে হবে, আপনাকে ছাত্র ভয় পায়, এটা আপনার গর্বের বিষয় না। ছাত্র আপনার কাছে আনন্দ পায়, এটা আপনার গর্বের বিষয়। আপনি যত ভালো পড়ান, এই ভালো পড়ানোর দাম নেই, কারণ আপনার কাছে তো কেউ পড়তেই আসবেন, আপনি কাকে ভালো পড়াবেন? তো উস্তাদরে ভয় পায়, উস্তাদরে কি পায়? ভয় পাওয়া যাবে উস্তাদ, ঠিক আছে নি? শুনেন, এটা একটা প্রতিষ্ঠানের বেসিক বিষয়। কি বিষয়? এটা একটা বেসিক বিষয় যে আমরা তুই তাকারি বলি না। অভিভাবককে না জানিয়ে শিক্ষার্থীদের চুল কেটে দিবেন না। আচ্ছা শোনেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের প্রতিষ্ঠানের নুরানি হেফজখানা, এটা আমরা দাওয়াতি মেজাজ, কি মেজাজ? চুল বড় কাটা যাবে না, নসিহা দেওয়া যাবে। মহিলা মাদ্রাসা ধরেন 5-এ 4-এ 4-3 পর্যন্ত বোরকা, আপনি নসিহা দিবেন। বোরকা যখন শরঈভাবে তার উপর আবশ্যক, তখন থেকে বোরকার জন্য আবশ্যক, ঠিক আছে? এর আগ পর্যন্ত কি হবে? নসিহা। শিক্ষার্থীদের সামনে সরাসরি বা ইঙ্গিতে প্রতিষ্ঠান অথবা অন্য কোনো শিক্ষকের সমালোচনা করবেন না। শিক্ষার্থীদের সামনে আকার ইঙ্গিতে প্রতিষ্ঠান অথবা অন্য কোনো শিক্ষকের কি করা যাবে না, কোনো বিষয়। ভাই এই প্রতিষ্ঠানটা আমাদের সকলের, আমরা প্রতিষ্ঠানটাকে ভালোবাসি, কি বাসি? সুতরাং কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো নেগেটিভ বিষয় পারস্পরিক আলোচনা করা যাবে না। যদি আপনার সাথে কেউ করে, আপনি ভাববেন উনি এই প্রতিষ্ঠানের নুন খায়, খাইয়া এই প্রতিষ্ঠানে বদনাম করে, উনি একটা গাদ্দার, উনি কি? উনি হলো বেঈমান। বেঈমানের কোনো জায়গা দুনিয়ার কোথাও নাই। উনি প্রতিষ্ঠানে খাচ্ছে, প্রতিষ্ঠানে পড়ছে, প্রতিষ্ঠান তাকে সুযোগ সুবিধা দিচ্ছে, তারপরে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের নেগেটিভ ব্যাখ্যা দিচ্ছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন বলি।